হ্যালো, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন না? কিছু বলছেন না কেন? এমনি একটু ফোনটা ধরে রাখা যায় না? কথা কি বলতেই হবে? না বললে কি হয়? হয়। বলছি বলছি। মিহি ঠিক আছে? ওর খবর নিতেই আমি এখন ঘুমোচ্ছে, কাঁদছিল খুব। ফোনটা সঙ্গে সঙ্গে রিসিভ করা হলো, কারোর ফোনের জন্য অপেক্ষা করা হচ্ছিল? ওসব অপেক্ষা কোনকালেই বন্ধ হয়ে গেছে। মানে ফোনের জন্য ঘুমটা ভেঙে গেল? সেসব আর আসে না, চোখ বন্ধ করলেও না। অনেকেরই আসে না, কেন আসে না কে জানে। আজকের রাতের মতো দীর্ঘ রাত আর কোনোদিনও আসেনি, শেষই হচ্ছে। ফোনটা রেখে ঘুমানোর চেষ্টা করলে ভালো হয়, কারণ অনেকটা জার্নি আছে। কেউ চাইলে ঘুমাতেই পারে, তার জন্য তো ফোন রাখার দরকার নেই। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম। কি হয়েছে, উঠে পড়লে কেন? ঘুম আসছে না সুরমা, শরীরটা ঠিক জুতের নেই। ঘুমের ওষুধটা আবার চালু করতে হবে মনে হচ্ছে। তোমার এই ঘুম না আসার কারণ কিন্তু শরীর খারাপের জন্য নয়, মন খারাপের জন্য। সুরমা, আমি তো পারলাম না রিককে আটকাতে, তুমি আটকাও না, অন্তত একবার চেষ্টা করে দেখো। আটকালে কি সবকিছু আটকে রাখা যায়? পেরেছি বড় খোকা আর বড় বউকে আটকে রাখতে? পারিনি। যে যাবার সে যাবেই, হাজার চেষ্টা করেও তাকে আটকাতে পারবে না। তুমি শোকেসে ওদের ছবি রেখে ওদের আটকাবার চেষ্টা করছো, আর আমি আশ্রমে গিয়েও মনে মনে সারাক্ষণ ওদের বয়ে বেড়াচ্ছি। এছাড়া আমাদের যে আর কোনো পথ নেই। তাই তো বলছি সুরমা, যে গেছে সে তো গেছে, চিরতরে চলে গেছে, আর কোনোদিনও ফিরবে না।
যে আছে, যাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, তাকে আটকাবো না? রিক যতদিন আমাদের মধ্যে ছিল, মনে হচ্ছিল আমার বড় ছেলেটা, আমার বৌমা আমাদের আশেপাশে আছে। রিক চলে গেছেন, রিক চলে গেলে আমরা তো আবার সর্বশান্ত হয়ে পড়ব। একটা কিছু করো সুরমা, পারলে তুমি পারবে। আটকালে দাদু ভাইয়ের নিয়তিই আটকাবে, তুমি কোনো চিন্তা করো না। কাল থেকে একই জিনিস বলে যাচ্ছে মিহি, এবার প্লিজ ওঠ ওখান থেকে, একই জেদ ধরে বসে থাকিস না। না, আমি তোমার কথা শুনবো না। ভালো লোক বলেছে আমাকে সুটকেসে করে শিলিগুড়ি নিয়ে যাবে। আমি এক্ষুনি ফোন করবো ভালো লোক। এই এই কি হচ্ছেটা কি? হ্যাঁ, একদম ফোনে হাত দিবি না। আমি এখন রেডি করে দেবো, অফিসে যাবো আমরা। আর আমি বলেছি তুমি যাবে না মানে যাবে না। এদিকে এসো, চুপটি করে বসবে। চল তো বুবুন, তুই আর আমি ভালো লোকের কাছে যাই। তোর মেয়েটাকে বকে দিলাম, এত মন খারাপ ওর। না, একটু আদর করে দিই। এই মিহি, মাম্মা, মিহি, মিহি, এই মিহি, মিহি, এই মিহি, সারা দিচ্ছিস না কেন? মিহি কোথায় গেল? বাড়ির বাড়ির বাইরে বেরিয়ে গেল নাকি না বলে? মিহি, মিহি, আজ সত্যি যাচ্ছে তো? যাক বাবা, বাঁচা গেছে। এখন ভালোই ভালোই ফ্লাইটে উঠে গেলেই আমার শান্তি। পাবলো, তুমি রেডি হচ্ছ বেটা? হ্যাঁ মণিমা, অলমোস্ট বেরোচ্ছি আমি, একটু দাঁড়াও। আচ্ছা বাবা, তুমি যা চলে যাচ্ছ তাতে আমার মনের ভেতর কি হচ্ছে সেটা যদি তোমাকে বোঝাতে পারতাম। যাকে তুমি বেরো, আমি এখানেই আছি। হ্যাঁ মণিমা। নিশা তো কিছুই করতে পারলো না, ফালতু টাকা খরচা গেল। তাও যে আপদ বিদেয় হচ্ছে, ভাগ্য ভালো। কি হলো কেসটা? বাচ্চাদের আঁকা কার্ড মনে হচ্ছে। বাচ্চাদের আঁকা কার্ড, ঘন ঘন স্কুলে যাওয়া, আমাকে মিথ্যে কথা বলা, একটা বড় সড়ো গন্ডগোল আছে মনে হচ্ছে। রিক দাদা, ও রিক দাদা, একটু আসবেন। কি ব্যাপার? এভাবে রিককে ডাকাডাকি করছো কেন? ও বেরোবে বলে রেডি হচ্ছে, যাও এখান থেকে। ম্যাডাম, রিক দাদার গাড়ির সিটের নিচে খেলনা দুটো পড়েছিল, পরিষ্কার করতে গিয়ে পেলাম। খেলনা? কই দিকে এসো। কি এগুলো? এসব সস্তার খেলনা পাবলোর গাড়িতে? এসব সব ফালতু জিনিস পাবলোকে দিতে হবে না, যাও গিয়ে ফেলে দিয়ে এসো, যাও যাও। রিকের গাড়িতে বাচ্চাদের খেলনা কি করে হতে পারে? কোত্থেকে আসতে পারে? কোত্থেকে? ও ইয়েস, একটা বাচ্চা তার মাকে বাঁচিয়েছিল বলেছিল না? রাইট রাইট রাইট। কিন্তু
এর মধ্যে তো কোনোদিন এটা নিয়ে কোনো রকম কথা বলেনি। God, Kamalini, 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 you must know everything. You should know everything. Kamalini, তোমার বাবলু সোনা এমন কিছু করে সিঙ্গাপুর যাচ্ছে না তো যার জন্য কোনো পিছু টান থেকে যায়, যার জন্য বাবলুকে আবার দেশে ফিরে আসতে হয়, এমন কিছু নেই তো? তুমি আমার ভালো লোককে চেনো গো? আন্টি তুমি আমার ভালো লোককে চেনো? আমাকে একটু ওর বাড়িতে দিয়ে আসবে? কে গো তোমার ভালো লোক? এই তো এত লম্বা, ফর্সা টুকটুকে, প্রিন্সের মতন দেখতে, চশমা পরে, চিনতে পারছো না? না গো, আমি তাকে চিনি না। কোথায় রে? এই ছেলেটা জানতে পারে বাচ্চার কেসটা কি। বন্ধুকে নিতে চলে এসেছো? চা খেয়ে বেরোবে। রেডি আছে, আমি নিয়ে আসছি। বসো বসো বসো। নাও। থ্যাংক ইউ। বসো, দাঁড়ালে কেন? আপনি বসো বসুন, বসুন। বসো। তারপর বন্ধু চলে যাচ্ছে, আটকাতে পারলে না? তোমরা এত ভালো বন্ধু, আমরা তো সবাই বললাম, আমাদের কথা শুনছে না। বলছে কি সব কাজ আছে, কি আর বলবো বলুন। ও, তোমাকে কদিন ধরেই একটা কথা জিজ্ঞেস করবো ভাবছি, কিছুতেই জিজ্ঞেস করা হচ্ছে না। তোমার মনে থাকবে নিশ্চয়ই, যেদিনকে পাবলো ফিরলো সেদিনকে একটি বাচ্চা মেয়ে আর তার মাকে বাঁচিয়েছিল। ওদের সঙ্গে পাবলোর যোগাযোগ আছে এখনো? না, যোগাযোগ নেই। থাকলে আমাকে বলতো, আর আমি আপনাকে নিশ্চয়ই জানাতাম, তাই না? সত্যিটা বললে না তো, পাকা ছেলে। শুভেন্দুও বলেছিল খুব নাকি ফোকরদারালি করেছিল কদিন। তোমাকেও অফিস থেকে তাড়ানোটা দরকার, নইলে অফিসের খবর সিঙ্গাপুরে পাচার করবে। মন খারাপ করছে নিশ্চয়ই, বন্ধু চলে যাচ্ছে, অফিসে আর মন টিকবে না। বাবা, কমলদি কুশলকে বসিয়ে চা খাওয়াচ্ছে, গল্প করছে। কি হলো কেসটা? ওকে তো একদমই পছন্দ করে না। থাক বাবা, আগের দিন যা ছাড় খেয়েছি, আর আড়ি পেতে লাভ নেই। সে একটু মন খারাপ হচ্ছে বই কি, কিন্তু কি আর করার, অ্যাকসেপ্ট করে নিতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারি, তোমরা তো হরিহর আত্মা। আচ্ছা, একটা অফার আমি দিতে পারি। তোমার যদি মেন অফিসে বসতে ইচ্ছে না করে, তাহলে আমায় বলতে পারো, আমি ফ্যাক্টরিতে বসার ব্যবস্থা করতে পারি। করবো? না না না, ঠিক আছে, ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ। শিওর? ইয়া ইয়া, আরে এরকম করছো কেন? লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার মায়েরই মতো। একদম একদম। আর সেজন্যই আমি চাই যে এবার তুমি তোমার জীবনটা নিয়ে ভাবো। সারাটাক্ষণ শুধুমাত্র বন্ধু, বন্ধুর জীবন, বন্ধুর কাজ, বন্ধুর অফিস, বন্ধু বন্ধু আর বন্ধু, কি বলো? দেখো, তুমি আর পাবলো দুজনে কিন্তু আমার খুব আদরের, খুব ভালোবাসি তোমাদের, আর তোমাদের বন্ধুত্বটা আমি অ্যাপ্রিসিয়েট করি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথা বলবো? নিশ্চয়ই। আমার কি মনে হয় জানো তো, তোমাদের মতো বন্ধুদের ক্ষেত্রে না টাকা পয়সা, প্রফেশন এগুলো আসা উচিত নয়। জানোই তো, অর্থই অনর্থের মূল। জানি। অফিসের বিষয়টা তো চোখের সামনে দেখলাম, কে যে কখন ছুরি মারে সেটা বোঝা দেয়। এক্স্যাক্টলি সো, সেই জন্য নিজের কথাটা ভাবা উচিত। কুশল, থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। সাবধান হও, অন্যের ভালো করতে গিয়ে নিজের খারাপ করে ফেলাটা তো বুদ্ধিমানের কাজ নয়। ইনফ্যাক্ট আমি চাই যে তুমি আরো বেটার কোনো একটা জব করো, চাইলে নিজের বিজনেস করো, টাকা পয়সা রোজগার করো, বিয়ে থা করো, সংসারী হও, থিতু হও। তোমার জন্য এটাই তো চাই আমি বাবা।
কিরে রেডি তো? বেরোবো কিন্তু। ইয়েস রেডি। তা শুনি, কি এত কথা হচ্ছিল মণিমার সাথে? ওই আমার বাবা মা নেই তো, তাই উনি মায়ের মতন বোঝাচ্ছিলেন যে সংসার ধর্ম পালন করতে হবে, তাই না? হ্যাঁ, আমার মণিমাকে কিন্তু ঠিক এরকমই। আমাকেও কোনোদিন আমার মায়ের অভাব বুঝতে দেয়নি। সেই জন্য সারাটা জীবন তোমার মায়ের মতো রয়ে গেলাম পাবলা, তোমার মা হতে পারবি আমি, তাই না? এই মহিলাকে তুই না চিনলেও আমি হাড়ে হাড়ে চিনি রে, পুরোটাই কি মেজো বৌমা, কারো চলে যাবার সময় চোখের জল ফেলতে নেই, এটা জানো না দাদু ভাই? দাদু ভাই, ঠিক মতন ভেবেচিন্তে সিঙ্গাপুরে ফিরে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছো তো? এখনো সময় আছে, ওখানে ফিরে গিয়ে আবার আক্ষেপ করবে না তো? কত কাকু, প্লিজ আমাকে একটু ভালো লোকের কাছে পৌঁছে দাও না। ভালো আঙ্কেলের কাছে যাবে? চলো নিয়ে যাচ্ছি আমি, চলো। দেখো না, এই যে বাচ্চা মেয়েটাকে কোথাও দেখেছেন? একটা ছোট্ট খেলনা নিয়ে। মেয়ে, তাই চলে গেলি আমার উপর অভিমান করে। আমি কোথায় খুঁজবো? না না, আমাকে খুঁজে বার করতেই হবে। আমাকে থানায় যেতে হবে, এক্ষুনি থানায় যেতে হবে। আমি যে কাজে এসেছিলাম সেই কাজটা তো হয়ে গেছে ঠাম্মি, এবার আমি আসি। রিক, সবাইকে এইভাবে কাঁদিয়ে যাবার কি খুব প্রয়োজন ছিল? এই বুড়োটা তোকে এত করে বললো, তুই শুনলি না? আমি তোমায় কি বলেছি? তুমি যখনই ডাকবে আমি ঠিক তখনই চলে আসবো। বলছি তো, এখনই বলছি, তুই থেকে যা, তুই যাস না, তুই যাস না রেখা। উফ বাবা, বুড়োর কান্নায় রিকশন গুপ্তর মন ভিজে গেলে তো আমি শেষ। এই নাটকটা আরো বড় নাটক দিয়ে বন্ধ করতে হবে। বাবা প্লিজ কাঁদবেন না, আপনার তো ভালো লাগা উচিত। আপনার রিক কত বড় হয়ে গেছে, কত ম্যাচিওর হয়েছে, সত্যি তো কত বড় একটা কাজ করে ওখানে। এখন যদি হুট করে ছেড়ে দেয় ওর নাম খারাপ হয়ে যাবে না বাবা? আমারও কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনের ভেতর কি হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না, কিন্তু তবুও আমি চাই যে আমার ছেলে যেটা চায়, ওর যা ভালো লাগে ও সেইটাই করুক। হ্যাঁ বাবা, রিক এবার ছাড়ো, ওর তো দেরি হয়ে যাচ্ছে। দুগ্গা দুগ্গা, আর যেন তোমার দেখা না পাই। পাবলো সোনা, বাই বাই। এরপর যাবি না? মানে কালকে নেমন্তন্ন খাওয়ার পর ভাবলাম সিঙ্গাপুর যাওয়ার প্ল্যানটা হয়তো ড্রপ করে দিবি। কুশল, সবকিছু নিয়ে আর কি মারিস না, গাড়িতে ওঠ। তোকে একটা কথা বলার ছিল। আমি তো এখানে থাকবো না, মিকার চেকআপের যেন কোনো অবহেলা না হয়। দেখ, আমি দুজন ডক্টরের সাথে কথা বলেছি আর তাদের অ্যাড্রেসও তোকে পাঠিয়েছি।
একজন হলো ডায়াবেটিস স্পেশালিস্ট আর একজন হচ্ছে কার্ডিয়াক স্পেশালিস্ট, ঠিক আছে? ওনাদের সাথে আমি মিহিকার সব সিমটমস নিয়ে কথা বলেছি। তুই প্লিজ মধুকে কনভিন্স করবি মিহিকার যেন চিকিৎসা ওনাদের কাছেই হয়। কুশল, পারবি তো এটা করতে? তুই নিজে গিয়ে মধুবনীকে এটা বল না, সেটাই তো বেটার হবে নাকি? বাজে না বকে বল না, পারবি কি পারবি না? হ্যাঁ পারবো, না পারার কি আছে। তুই চিন্তা করিস না, মেয়ের চিকিৎসা ঠিকভাবেই হবে। মহেশদাকে ভর্তি করতে গিয়ে আপনার গালের রক্ত লেগে গেছে, মুছে নিন। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, আজকে সেকেন্ড হাফে অ্যাকাউন্টসের যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা হবে না। মধুবনী ম্যাডাম এইমাত্র ফোন করলেন, উনি আজকে আসতে পারছেন না, ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি লোকাল থানায় গিয়েছিলেন। ঠিক আছে ঠিক আছে, আপনি রাখুন রাখুন রাখুন, আমি দেখছি, রাখুন। কুশল, মধুবনীর পাড়ার লোকাল থানার অ্যাড্রেসটা জানিস? আচ্ছা না যদি জানিস জিপিএসটা অন কর ইমিডিয়েটলি, তাড়াতাড়ি চল। আরে ওটা তো পুরোপুরি এয়ারপোর্টের উল্টো দিকে, ফ্লাইট ধরতে পারবে না, দেরি হয়ে যাবে কিন্তু। যেটা বলছি সেটা ইমিডিয়েটলি কর। ইউটার্ন নে, ইউটার্ন নে, ইউটার্ন নে। দাদা দাদা বলছি দেখুন তো, এই মেয়েটাকে কোনো খেলনা হাতে দেখেছেন কোথাও? হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, এখনই দেখলাম ওদিকে পুতুল কোলে নিয়ে ওদিকে অটো করে চলে যেতে। অটো? সর্বনাশ! মেয়ে! মিহিকে আমি খুঁজে পাচ্ছি না। আমি এসে গেছি তো মধুবনী, আমরা একসাথে মিহিকে খুঁজে বের করবো, আই প্রমিস।